শুক্রবার মানে খাওয়া দাওয়া, আনন্দ, ঘোরাঘুরি আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি। আর শুক্রবার মানে তো সবসময় একটু স্পেশাল হবে, তাই আমরা আজকে হাঁস আর চিটা রুটি বানাবো। শীত চলে এসেছে, এখন তো বিভিন্ন ধরনের পিঠা পুলি খাওয়া দাওয়ার একটা অন্যরকম আনন্দ থাকবে, কারণ শীতকালে কিন্তু সব থেকে বেশি খাওয়া দাওয়া সবকিছুতেই কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এদিকে আমি হাঁস কাটতে কাটতে হাঁসের গিলার ভিতরে এই দেখেন কাচের টুকরার মতো কি পেয়েছি, তবে এটা কিন্তু কাঁচও না প্লাস্টিকও না, জানি না এটা কি ছিল। তারপরে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসে হাঁসটাকে ভালো করে ধুয়ে দিল, পরিষ্কার করে। উনি ভালো মতো ধুয়েছিল আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, শীতকাল আসলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সবকিছুতেই অনেক একটা স্বস্তি আসে, আর তাই হচ্ছে আমরা ইচ্ছা মতো সবকিছু করতে পারি। তো এখানে আমি এখন প্রথমে হচ্ছে গিয়ে হাঁসটা রান্না করার জন্য মশলাপাতি সবকিছু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু রসুনটা আগে দিয়ে ভেজে নিয়েছি, আর তারপরে পেঁয়াজটাকেও। পেঁয়াজ আর রসুন আগে একটু ভালো মতো ভেজে নিলে তারপরে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার বের হয়, আর তারপরে হচ্ছে অন্য মশলাগুলো দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি এইভাবে কষিয়ে রান্নাটা করতে। অনেকে দেখেছি হাঁসটাও মাখিয়ে ভুনা করে, তবে আমার কাছে হাঁসের মাংস এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে মশলা। কারণ হচ্ছে গিয়ে হাঁসের মাংসে কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে, আর এই গন্ধটা থাকে নাই ভালোভাবে হাঁসটাকে 2বার 3বার করে কষিয়ে নিলে সেটা অনেকটা টেস্টি হয়, আর সেই সাথে অনেকটা লোভনীয় লাগে। আর এখানে শহরের হাঁসগুলো তো প্রায় সব ফার্মের হাঁস, সবগুলো হাঁসের মধ্যে কেমন কি থাকে না থাকে সেটা তো বলা যায় না। তাই চেষ্টা করি খুব ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে রান্না করতে, অনেক জাল দিয়ে। তো আমি আগে হচ্ছে প্রেসার কুকারে রান্না করতাম, এখন প্রেসার কুকারে রান্না করছি না, যেহেতু হাতে সময় আছে। তাই মাটির চুলায় যেভাবে রান্না হয় ঠিক ওইভাবেই চেষ্টা করছি। তো যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ছোট লাইক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে তো আমি চিটা রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, আর এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি, আর তারপরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, রসুন আর আদা বাটা, পরিমাণ মতো লবণ আর একটা ডিম ভেঙে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম। অল্প অল্প পানি দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই নেবেন। আমি জানি না চিটা রুটি অনেকেই হয়তো অনেক সুন্দর করে বানাতে পারেন, আমি এগুলো খুব একটা ভালো পারি না। তারপরেও হচ্ছে গিয়ে ঠিক এরকম একটা মসৃণ করে নিলাম, আর একটু সামান্য তেল দিয়ে দিলে মসৃণটা আরও বেশি সুন্দর হয়, আর পিঠাটা নরম থাকে। যেহেতু আজকে শুক্রবার, নামাজ পড়ে এসে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে হচ্ছে একটু নরম যাতে থাকে তার জন্য একটু তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংসতে আলুটা কেটে দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় ঝোলের পানিটাও দিয়ে দিয়েছিলাম কষিয়ে। তারপরে হচ্ছে এদিকে পিঠাটা বানিয়ে নিচ্ছি এভাবে। তো আজ প্রথমবার বানাচ্ছি, মানে হচ্ছে অনেকদিন পর বানাচ্ছি, তাই চিকন হচ্ছে না অতটা, গোলাটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে তাই পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আর ভারী করব না, পাতলা গোলা মোটা হলেও সমস্যা নাই, সেই জন্যই হচ্ছে করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জানি আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তারপরও অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, আর অনেক অনেক ভালোবাসা মন থেকে জানাই। এত সময় ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন আপনারা, এই জন্য। তো এদিকে চিটা রুটি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম, আর তারপরে দেখেন এই তো হয়ে গিয়েছে। এটাকে 4 ভাঁজ করে নিতে হবে। তো আমি এখানে 3 ভাঁজ করে নিয়েছি, তাও ভেঙে যাচ্ছে, কারণ এটা আমার কলে কোটা গুঁড়ি ছিল। গুঁড়িটা যদি সবসময় শিলপাটায় বেটে বা ব্লিন্ডার করে নেওয়া যায় তাহলে কিন্তু চিটা রুটিটা আরও বেশি সুন্দর হয়, মসৃণ হয়। যেহেতু এটা মেশিনে ভাঙানো গুঁড়া, এই জন্য অতটা সুন্দর হয়নি। তো যাই হোক, আমার রান্না শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।